মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মায়ের দুঃখ আমি বুঝি না, তুমি বোঝো। হ্যাঁ বুঝি তো। কেন জানেন? আমার মা নাই তো। আপনার মা আছে বললা আপনি তার কদর করতেছেন না। হকগলি মিলা বড় মারে কথা শোনাইতেছে, আপনার গায়ে লাগে না? আপনি কেমন মানুষ ডাক্তার বাবু? হকগলি মিলা আপনার ডাকতেছে, এত লোক তখন থেকে আপনার ডাকতেছে, আপনি কিছু করতেছেন না। ডাকুক, তাতে তোমার কি? বাবা বাবা, বড় ডাকলে উত্তর দিতে হয়, হেইটাও তো আপনি। শোনো, আমার বাড়ির লোক আমাকে ডাকছে, তোমাকে না এসব নিয়ে মাথা ব্যথা করতে হবে না। তুমি এক্ষুনি নামো, নালে কিন্তু আমি। না নামুন না, নামুন না। কি করার কইরা দিন। পারলে দেখো এই ময়নাই দরজাটা খোলাবে, দেখে নিও তোমরা। তাই তো শোনো মেঘ, একটা কথা বলি। হ্যাঁ, এই এতক্ষণ ধরে আমরা যে ডাকাডাকি করছিলাম তার ফলে যদি ছেলেটা বেরিয়ে আসতো তবু ছিল। হ্যাঁ, এবার ময়না গেছে সাথে, ব্যাস যা হবার হয়ে গেল। তবু রক্ষে ছেলেটার গলাটা একটু পেলাম, মানে রোদ্দুর আমাদের ঠিক ঠাকুর 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 ঠাকুর। আচ্ছা, আপনি আমার রাগ দেখাইতেছেন কেন? আমি কি করছি? আমার তো আপনারে বিয়ে করানোর কোনো ইচ্ছা নাই। আমি কি আপনারে বিয়ে করানোর লাগে হাদায় মরতেছি নাকি? বাবা, আপনি নিজের কি মনে করেন? শোনো, আমি কিন্তু এবার 3 গুনবো, তার মধ্যে তুমি যদি না নাম করেন। আপনি কি করবেন? ঘরে ঢোকার দরজা তো একখান, সেইটা তো বন্ধ। আর আপনি জানলা খানা বন্ধ করতে পারবেন না। আমি মুয়ের উপর খাড়াই আছি হের লিগা। আর এই যে ছোট বারান্দাটা, হের দরজা খান তো ওইদিকে, হেয়াও বন্ধ। কি করবেন আপনি ভাইবা দেখেন। দেখো ময়না, তুমি দেখেন ডাক্তার বাবু, তুমি কথা শুনবে না তাই তো? না, কেন শুনুম আমি? ময়না নিজের মর্জিতে চলে, ময়না কারোর কথা শোনে না। আর এই বাসার তো কারোরই কথা ময়না শুনবই না। তাই বড় মা যদি আমার এখান থেকে নামতে কয় তাইলেই আমি নামবো। বড় মা বলে তুমি নামবে তো? কইয়াই দেখেন না, উনি একবার কোক আমি নাইমা যাবো। আপনার মতো নাকি হকগলি মিলা কইবো আমি তাও শুনুম না? ঠিক আছে। মা বেরিয়েছিস তাহলে? মা মা তুমি ঘরে এসো তো, এইখানে ঘরে এসো। না, মাকে নিয়ে ঘরে যাবার কোনো দরকার নেই। যা বলার তোর আমাকে বল। আমি কথা বলার জন্য ডাকছি না, একজনকে নামানোর জন্য আমি ঘরে ডাকছি মাকে। সে তো আবার মায়ের কথা না শুনে নামবে না। মা তুমি ঘরে চলো, এসো। দেখুন জানলায় উঠেছে। হ্যাঁ, তুই জানলা থেকে নাম রে। কি অসভ্য মেয়ে, কি গেছো আপনার নাতনি বাপু। কোন জানলা? ওই দেখো, এসো তুমি। ওই দেখো, ওই দেখো জানলায় কি করছে দেখো। ও জামাই বাবু, জামাই বাবু কই গেলেন? এই তোমায় ডাকছে। হ্যাঁ, এই তো। ও জামাই বাবু, খাড়াইয়া খাড়াইয়া দেখতেছেন কি? দরজার পাল্লাগুলো সাইডটা ধরেন, না হলে কিন্তু আমি আর খুলাইতে পারুম না যদি আবার বন্ধ কইরা দেন। কোনো দরকার নেই প্রতীকদা, আমি আর দরজা বন্ধ করছি না। এই কথাখান তো আগে কইলেই হইতো, আমি নাইমা যাইতাম। আরে বললাম তো, এবার নামো। ও জামাই বাবু, ঠিক মতো ধরছেন তো পাল্লাগুলো? আরে আমি ধরে আছি, চিন্তা করিস না, তুই নেমে পড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নামতেছি। বাবা নাম। ঠিক আছে, তোমরা এখন যাও। শুনলি না তো? এত করে ডাকলাম তোকে আমি, শুনলি না তোমার কথা? সকলে আমাকে কত কথা শোনালো। বাবা যা নয় তাই বলল। কত করে বললাম রোদ একবার আয়, একবার আমার হয়ে দাঁড়া। তুই যেন আমার পাশে দাঁড়ানোর কেউ নেই। কতবার বললাম, তুই এলি না তো। এলি না, কাউকে একবার বললি না যে তোমরা সবাই মিলে মাকে ভুল বলছো। মা, I'm sorry মা। I'm sorry মা। I'm sorry। আমি তোর উপর জোর করেছিলাম বলে নিজের ঘরে দরজা বন্ধ করলি কেন? বাইরের দরজা তো খোলা আছে। চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি। মা শোনো মা। ব্যাস আবার শুরু করে দিলে তো? আর কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু না।
আমি এখানে আর থাকবোই না, বলারও আর প্রয়োজন হবে না, কিচ্ছু বলবো না। মা 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 সরি এরকম করো না। সরি বলো মা শোনো এরকম মা করো না, মা। আরে মা শোনো মা শোনো মা আমার কথা শোনো আস্তে শোনো মা, বলেছিলাম ছোট, দরজা খোলা মাত্র সেই এক গো ধরবে। কিন্তু চলো এখন, চলো তুমি। আর আবার মা মা তুমি আমার কথা শোনো মা ও মা 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 তুমি শোনো 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 মা মা আমার কথা শোনো মা মা তুমি যাবে না মা আমার কথা শোনো শোনো মা আমার কথাটা একবার শুনুন। মা রাস্তাটা মা মা আপনাকে কেউ কথা শোনায়নি, কেউ না। কথা শোনায়নি নাকি তুমি শোনোনি প্রতীক? মা 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 আমি বলছি তুমি ঘরে চলো না না আমি মা মা প্লিজ মা তুমি ঘরে চলো রাস্তা ছাড় বলছি। মা আমি বলছি শোনো না চলো তুমি ঘরে চলো রাস্তা ছাড়। মা না আমি যাব না। আমি কেন যাব ঘরে? আমার তো কোনো প্রয়োজন নেই বাড়িতে, আমি যাব না। ভয় পাস না, ভয় পাস না, পথে বসে থাকবো না আমি। আর একটা বাড়ি আছে তো, যাই বরং সেখানে কতদিন থেকে আসি। মা 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 তুমি কেন যাবে সেটাই তো প্রশ্ন, তুমি কেন যাবে? মা, সেই বাড়িতে তোমাকে তো কোনো দিন একটা রাতও গিয়ে আজ অব্দি থাকতে দেখিনি মা। আজ কেন যাবে তুমি? থাকার প্রয়োজন হয়নি তাই থাকিনি। তাহলে আজকে কি প্রয়োজনটা পড়লো দিদি ভাই? পড়লে তো প্রয়োজন। বাড়ির সবাই এক কথা আমাকে বলে যাচ্ছে আমি নাকি জেদ করছি, জেদ করছি, জেদ করছি। কেউ একবার ভেবে দেখেছে আমি কেন করছি জেদ? ভুল বুঝছে সবাই, ভুল বুঝছে আমায়। এমনকি ভুল বুঝে কেউ কেউ একথাও ভাবছে যে আমি নাকি আমার নাকি মাথাটাই খারাপ হয়ে গেছে, ভাবছে তো। তাহলে কেন থাকবো আমি বাড়িতে? থাকবো না আমি বাড়িতে। মা মা আমি তো তোমাকে ভুল বুঝছি না, আমি তো ভুল বুঝছি না তোমার, তুমি একটু শান্ত হও মা প্লিজ। দেখেছো দেখেছো তুমি এইভাবে ওর উপর চাপ সৃষ্টি করছো। না না, আমি একবারে ওদের উপর চাপ দিতে চাইছি না। তুমি একটু চুপ করো না তাহলে এতক্ষণ তো চুপ করেছিলাম, কি লাভটা হলো বল? প্লিজ। তুমি কেন মাথা গরম করছো? দেখছো তো বৌদি, তুমি যাও একবার বলবো বৌদিকে। আমি আর না 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 তুমি কোথাও যাবে না মা, তুমি শান্ত হও কিছু নেই না। চল, চল। আচ্ছা 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 তুমি তো এতটা অবুঝ নও, তুমি এরকম বুঝছো কেন? তাছাড়া এভাবে তো কোনো সমস্যার সমাধান হবে না বৌদি। হবে, আর কোনো সমস্যাই থাকবে না। ওই জন্যই তো আমি চলে যাচ্ছি। আমি চলে গেলে তো আর কোনো সমস্যা নেই। রোদ তখন রোদের মতন থাকতে পারবে, ওকেও আর কেউ চাপ দেবে না, আমাকেও আর কেউ কথা শোনাবে না। মা, বাবা রেগে দু চার কথা বলে ফেলেছে, তুমি তো চেনো বাবাকে, তুমি বুঝতে পারছো না আমরা সবাই কি টেনশনের মধ্যে রয়েছি? তুমি তো বুঝতে পারছো? বলো। বুঝতে পারছি, আমার জন্য টেনশনে আছিস তোরা। তোর বাবা তো বললেন। হ্যাঁ সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। চুপ করো না। না, আমার ভালো লাগছে না। না, লাগছে না, ভালো লাগছে না। ঠান্ডা ঠান্ডা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।